আজ ছিল দাদার জন্মদিন আর দাদাকে আমি রাত 12টায় একবারও উইশ করিনি। বিয়ের আগের বছরগুলো দাদাকে আমি চেষ্টা করতাম রাত 12টার সময় সারপ্রাইজ দিয়ে কেক কাটানো। তোমরা আমার আগের অনেক ভিডিওতে দেখতে পাবে। যেহেতু এবছর আমার বিয়ে হয়ে গেছে আর আমার বড় বাড়িতে নেই, তো সারপ্রাইজ 12টায় দেওয়ার মতো পরিস্থিতি এবছর ছিল না। কিন্তু মনে মনে ঠিক করে রেখেছিলাম ওই দিন বাড়ি যাব আর দাদাকে চমকে দেবো। আবার যেহেতু শরীর খুবই খারাপ, সেই কারণে বাড়িতে সেরকম কিছু হয়নি। মামা বাড়িতে নিয়ে দাদাকে কেকটা কাটিয়েছিলাম। আমি জানি আমার এই ভিডিওটা তার কাছে পৌঁছাবে এবং সেই ভিডিওটা দেখবে। আমার তাকে শুধু এটাই বলার, তোমার হাতে যেহেতু স্মার্টফোন আছে, তুমি আর 5 জনের মতোই আমার ভিডিও দেখো, কিন্তু সেটা নিয়ে আলোচনা করার মতো তো কিচ্ছু নেই। যদি সেরকম আলোচনা করার মতো ভিডিও আমি করতাম, খুব খারাপ নোংরা ভিডিও আমি আপলোড করতাম, তাহলে সেটা নিয়ে আমার বাড়ির লোকজনের সাথে, মানে আই মিন টু সে আমার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তুমি আলোচনা করতে পারতে। বিশ্বাস করুন, আমার ঘরে 3-3টে মানুষ, সব থেকে বেশি আমার স্বামীর সাপোর্ট আছে বলেই আমি ভিডিওগুলো করি। আমি যদি একদিন ভিডিও না আপলোড করি, আমার স্বামী আমাকে পোক করে ভিডিওগুলো ছাড়ার জন্য। আর আমি মনে করি আমার স্বামীর যখন সাপোর্ট আছে তখন भाड़ में जाएं लोग और लोगों की बातें। हम तो ऐसे ही जिएंगे जैसे हम जीना चाहते हैं। আর রইল সমাজের কথা, সমাজ কি বলবে, তাই তো? मैं समाज की उस दिन परवाह करूंगी जिस दिन समाज मेरे घर का खर्चा उठाएगा और मेरे सुख दुख में खड़ा होगा। প্রবলেম থাকলে ব্লক করে দেবেন।